পানি লাগবে পানি। এমন দৃশ্যপট শহরের প্রায় প্রতিটি দেয়ালে দেয়ালে। তুলির আঁচড়ে কেউ তুলে ধরেছে স্বৈরাচারের কথা, কেউ বা স্বজন হারানোর বিচারের কথা, আবার কেউ বা তুলে ধরেছেন না বলা হাজারো নিপীড়িত মানুষের কথা। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অর্জিত এই জয়কে স্মরণীয় করে রাখতেই তাদের এত আয়োজন। মূল লক্ষ্য হচ্ছে আমরা যে নতুন করে 24-এ যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা যেন একটা নিদর্শন হয়ে থাকে। গ্রাফিতি হলো আমাদের একটি মাত্র মাধ্যম। আমাদের এমন অনেক মাধ্যম আছে যেটার মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতাকে আরো ভালোভাবে তুলে ধরতে পারবো। গ্রাফিতি শুধুমাত্র একটি মাধ্যম উল্লেখ করে দেশ সংস্কারের প্রতিটি কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই একমাত্র লক্ষ্য বলে জানান শিক্ষার্থীরা। সেই সাথে অর্জিত এই বিজয়কে ধরে রাখতে সকলের সহযোগিতাও চান তারা। তো যারা জানেন তারা গ্রাফিতির মাধ্যমে এটা পরিচয় দিলে আমরা সকলে ইতিহাসটা জানতে পারবো, কেননা আমরা আজ পৃথিবীর সকল দেশের সামনে আমরা আমাদের নতুন ইতিহাস নিয়ে এসেছি। কল্পনা চাকমার, তেমনি আবু সাইদ, তারপরে মুগ্ধ, সবার কথা আমরা জানি। অনেক ভাই বোন আছে যারা আমাদের শহীদ হয়েছে, তাদের কথা আমরা জানি না। আমরা চাই আপনারা আমাদের জানান। শহরের প্রায় প্রতিটি আনাচে কানাচে এবং দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে আবু সাইদ, মুগ্ধ এবং কল্পনা চাকমা সহ নিপীড়িত মানুষের হাজারো না বলা কথার ছবি। আর তা এঁকেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা চায় তাদের এই নতুন স্বাধীনতা যেন দিকে দিকে ছড়িয়ে দিতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন সেই স্বাধীনতা রক্ষায় জানতে পারে স্বাধীনতার পেছনের প্রেক্ষাপট। আর তার জন্যই তাদের এত সুন্দর সুন্দর আয়োজন। শুধু গ্রাফিতি নয়, প্রতিটি কাজেই এগিয়ে থাকছেন শিক্ষার্থীরা এবং তারা চান ভবিষ্যতেও যেন সকলে এগিয়ে আসেন দেশ সংস্কারের কাজে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।